আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এবারে সূরা হুমাজার বিষয়ে আলোচনা নিয়ে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। নিরতিশয় অনিষ্ট রহিয়াছে প্রত্যেক এমন ব্যক্তির জন্য যে কাহারও অগোচরে নিন্দা করে এবং সাক্ষাতে ধিক্কার দেয়। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহ, যে লালসাতিশয্যের কারণে মাল জমা করে এবং অতিশয় আনন্দ আসক্তির দরুন উহাকে বারবার গণনা করে। তার ব্যবহারে বোঝা যায়। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ, সে মনে করে যে তাহার মাল তাহার নিকট চিরকাল থাকিবে। অর্থাৎ ধন সম্পদ সকল সময় এমন সর্বাঙ্গীনভাবে মুগ্ধ ও লিপ্ত থাকে, যেরূপ লিপ্ততা তা উহার স্থায়িত্বে বিশ্বাস করা ভিন্ন কিছুতেই সম্ভবপর হয় না। যে মানুষের মনে কুফর খোদাদ্রোহিতা থাকে এবং তদ্দরুন উল্লিখিত অবস্থাগুলি প্রকাশ পায়, তাহার প্রতি এই আয়াতটিতে নিরতিশয় অনিষ্টের ভয় দেখানো হয়েছে। অবশ্য অন্যান্য আয়াতে এই অবশ্য বর্জনীয় মনোভাব কাজগুলি সম্বন্ধে সাধারণভাবে মুমিন কাফের সকলের প্রতিও ব্যাপক অনিষ্টের ভয় দেখানো হয়েছে। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামাহ, অতঃপর মালকে চিরস্থায়ী ধারণা করার প্রতি তিরস্কার করিয়া বলা হইতেছে যে মাল তাহার নিকট কখনো চিরকাল থাকার জিনিস নহে। তৎপর ওয়াইল বা নিরতিশয় অনিষ্টের ব্যাখ্যা করা হইতেছে যে আল্লাহর কসম, সে এমন অগ্নিতে নিক্ষিপ্ত হইবে, উহাতে যাহা পতিত হয় উহাকে চূর্ণ বিচূর্ণ করিয়া ফেলে। ওমা আদরাকা মাল হুতামাহ, আপনার কি জানা আছে সে চূর্ণ বিচূর্ণকারী অগ্নি কিরূপ? উহা আল্লাহর অগ্নি, নারুল্লাহিল মুকাদা, উহা আল্লাহর অগ্নি। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যাহা আল্লাহর হুকুমে প্রজ্বলিত করা হইয়াছে, যাহা দেহ স্পর্শ করা মাত্র হৃৎপিণ্ড পর্যন্ত যাইয়া পৌঁছিবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসওয়াদাহ,